বন্ধুরা, আগের দিনে যেখানে আমরা শেষ করেছিলাম, আজকে একটা নতুন টপিক, একটা না দুটো টপিক নিয়ে আমরা করাবো। আমরা আজকে ছোট ছোট কিছু জিনিস নিয়ে, যেগুলো আমাদের হয়তো তোমরা বেশিরভাগই এগুলো জানো, তবুও একবার যারা জানো তাদের কাছে একবার রিভাইস হয়ে যাবে, আর যারা জানো না তাদের কাছে এটা নতুনভাবে শিখে যাবে। কি কি করাবো আজকে? প্রথম যেটা করাবো, কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে ফ্রন্ট এবং রিয়ার প্যানেল অফ এ পিসি। মানে একটা কম্পিউটারের ক্যাবিনেট বক্সটা যদি আমরা দেখি, সামনে থেকে দেখি এবং পেছন থেকে দেখি, তাতে কি কি পয়েন্ট থাকে সেইগুলো প্রথম আমরা দেখে নেব। তার আগে দেখে নিই, হোয়াট ইজ কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝবো? হার্ডওয়্যার হুইচ ইজ এ অ্যাব্রিভিয়েটেড অ্যাজ HW, অনেক সময় HW হিসেবেও লেখা হয় বিভিন্ন জায়গায়, তার মানে বুঝে নিতে হবে এটা হার্ডওয়্যার। refers to all physical components, motherboard, RAM, processor, keyboard, mouse, etc. আর অনেক কিছু আছে, of a computer system including the device connected to it. যে কোনো ডিভাইস এই কম্পিউটারে কানেক্ট আছে, এটা ছাড়াও মেন যেগুলো জিনিস, মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, কিবোর্ড, মাউস, ডিসপ্লে, সব কিছু পুরোটা নিয়েই একটা কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে পড়ে। উই ক্যান নট ক্রিয়েট এ কম্পিউটার আর ইউজ সফটওয়্যার উইথাউট ইউজিং হার্ডওয়্যার। হার্ডওয়্যার ছাড়া আমরা কোনো কম্পিউটার বানাতেও তো কম্পিউটার হয় না, বা কোনো সফটওয়্যার তার মধ্যে চালনা করাও যায় না। হার্ডওয়্যার লাগবে, এবং প্রতিটা হার্ডওয়্যার লাগবে, ম্যাক্সিমাম হার্ডওয়্যার লাগবে। দু একটা হয়তো এটার বদলে ওটা হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম হার্ডওয়্যার লাগবে, নাহলে পুরো কম্পিউটারটাই গঠন হবে না। দ্য স্ক্রিন অন হুইচ উই আর রিডিং দিস ইনফরমেশান ইজ অলসো এ হার্ডওয়্যার। যেটা এখানে বলেছিলাম ডিসপ্লে, এটা স্ক্রিন যেখানে আমরা রিড করি মানে কোথায়? মনিটারে। সেই মনিটারে, সেটাও একটা হার্ডওয়্যার। তাহলে কম্পিউটার হার্ডওয়্যার বলতে এইটা বোঝায়। এবারে আসবো আমরা ফ্রন্ট প্যানেল। ফ্রন্ট প্যানেলে কী কী থাকে এখানে দেখো, একটা ছবি দিয়ে বলা হয়েছে, তবু এখানে বলে দিই আমি। প্রথম থাকে অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, যেখানে আমরা CD বা DVD দিয়ে সেখান থেকে রিড করি বা রাইট করি। একটা পাওয়ার বটন থাকবে, একটা রিসেট বটন থাকে, এগুলো তোমরা বেশিরভাগই জানো যারা কম্পিউটারে ইউজ করো। অডিও ইন এবং আউট থাকবে পোর্ট। অডিও ইন আউটের পোর্ট কী কারণে থাকে? না, আমি কোনো হেডফোন সেখানে দিয়ে অডিও আউটে দিয়ে হেডফোন লাগালে সেখান থেকে শুনতে পাবো, বা স্পিকার লাগালে সেখান থেকে শুনতে পাবো। আর অডিও ইন কোনো মাইক যদি রেকর্ডিং করতে হয় কিছু ভয়েস, তাহলে সেইটা অডিও ইনে জ্যাকটা দিয়ে করতে পারা যায়। আর কি থাকে ফ্রন্ট প্যানেলে? ইউনিভার্সাল সিরিয়াল বাস, USB পোর্ট। USB পোর্ট এখন খুব কমন, থাকবে। কোনোটায় দুটো থাকে, কোনোটায় সামনে চারটে থাকে, এরকম এক রকম ক্যাবিনেটে এক রকমের তাদের গঠন, সেই অনুযায়ী USB পোর্ট থাকে। এখানে দেখতেই পাচ্ছ, আমি একটা ছবি দিয়েছি। এটা রিসেট বটন, এটা পাওয়ার সুইচ, এটা হেডফোন মাইক পোর্টস মানে অডিও ইন এবং আউট, এটা USB পোর্ট, এটা CD DVD ট্রে। তাহলে এইগুলো মোটামুটি ইন জেনারেল ফ্রন্ট প্যানেলে দেখা যায়। এবারে আসবো আমরা ব্যাক প্যানেলে। কিভাবে দেখা যায়, কী কী দেখা যায় ব্যাক প্যানেলে, মানে রিয়ার প্যানেলে। রিয়ার প্যানেলে এখানে যে ছবি দিয়েছি সেখানের সঙ্গে মেলাতে থাকো। SMPS এবং SMPS ফ্যান ব্যাকের দিকে থাকে, সেই ছবিটার এখানে আর দিইনি। SMPS থাকে এবং তার একটা সকেট থাকে যেখানে আমরা পাওয়ার কর্ডটা গুঁজি। অডিও ইন আউট, এটা সামনেও থাকে পেছনেও থাকে, অডিও ইন এবং আউট। আচ্ছা, ইথারনেট পোর্ট আর ল্যান পোর্ট, যেখান থেকে আমরা নেটওয়ার্কিং কানেক্ট করি বা ইন্টারনেট করি, সেই পোর্টটা থাকে। যেমন এই যে এটা ল্যান পোর্ট, এটা ল্যান পোর্ট। আচ্ছা, USB পোর্ট সামনেও থাকে, পেছনে বেশি থাকে। সামনে দুটো থাকলে পেছনে চারটে বা এরকম কিছু থাকে। অবশ্যই এটা মডেল টু মডেল বা মেক অনুযায়ী ভ্যারি করে। এখানে যেমন USB পোর্টটা এইটা। আচ্ছা, পাওয়ার সকেট, যেটা আগেই বললাম, SMPS পাওয়ার সকেট। আচ্ছা, VGA পোর্ট আর মনিটর পোর্ট। VGA পোর্ট আর মনিটর পোর্ট, যেখানে আমরা মনিটর, এটা ব্লু কালারের 15 পিনের ফিমেল সকেট থাকে, যেখান থেকে আমরা মনিটরের কেবেলটা, ওটা মেল হয়, ওই মেলটা ওই ফিমেল সকেটে আমরা ইনপুট করি। শুধু মনিটর বললে হবে না, LED LCD যে কোনো ধরনের মনিটর এখানে কাজ করে। এই যে এটা VGA পোর্ট, এই যে ব্লু কালারের, এখানে 15 পিনের একটা ফিমেল সকেট থাকে, মেল সকেটটা এসে ওখানে কানেক্টেড হয়। এছাড়া থাকে ডিসপ্লে পোর্ট থাকে,
ভিজিএ পোর্ট তো বললাম। ডিবিআই পোর্ট থাকে, ডিজিটাল ভিজুয়াল ইন্টারফেস ইজ এ হাই স্পিড সিরিয়াল লিঙ্ক। এটা স্পিডটা খুব হাই হয়, এর মধ্যে দিয়ে যে ডাটা ট্রান্সফার হয় খুব হাই হয়। আর আরেক ধরনের পোর্ট থাকে এইচডিএমআই, যেটা এখনকার কম্পিউটারে বা এখনকার ক্যাবিনেটে এটা খুব রেগুলার বেসিসে পাওয়া যায় এবং এই পোর্টটাই খুব জনপ্রিয় হয়ে গেছে। এটা হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, যেটা কি করে হেল্পস টু গেট হাই ডেফিনেশন ভিডিও অ্যান্ড মাল্টি চ্যানেল সাউন্ড। নর্মাল ভিজিএ দিয়ে এখানে হাই ডেফিনেশন ভিডিও ঠিক পাওয়া যায় না, তার কোয়ালিটি ঠিক পাওয়া যায় না, তার জন্য এই এইচডিএমআই পোর্ট ইউজ হয়। এইচডিএমআই পোর্ট ইউজ করলে ভিডিওর কোয়ালিটি, মানে আমরা যেটা স্ক্রিনে দেখছি সেটা দেখবে তার কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে যায়। এখন যেমন যেসব মনিটরগুলো মার্কেটে পাওয়া যায় বা আসছে, সেখানে দু রকমের পোর্ট থাকে, একটা হচ্ছে ভিজিএ পোর্ট একদিকে, আর একটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। আমরা যদি চাই ভিজিএ পোর্ট দিয়ে ভিজিএ কেবল দিয়ে ইউজ করতে পারি, আবার যদি মনে হয় না আমরা এইচডিএমআই, এখন ব্যাপারটা কী হচ্ছে, দুটো পোর্ট রাখে এই কারণে যাদের ধরো সিপিইউটা ক্যাবিনেটটা আগেকার, নতুন মনিটর কিনছে তার মনিটরটা খারাপ হয়ে গেছে, তাহলে আগেকার যেহেতু ক্যাবিনেট সেখানে তো এইচডিএমআই পোর্ট থাকবে না, সুতরাং তাকে ভিজিএ দিয়ে ইউজ করা হবে। আবার এখনকার যেসবগুলো ক্যাবিনেট বেরোচ্ছে, মাদারবোর্ড বেরোচ্ছে, সেখানে যখন এইচডিএমআই পোর্ট থাকবে তার সঙ্গে ওটা এইচডিএমআই পোর্ট দিয়েই সাধারণত তারা দেখে থাকে, তার ফলে ভিডিও কোয়ালিটিটা খুব ভালো পায়। আর একটা হচ্ছে সিরিয়াল পোর্ট। দ্য পোর্ট ইজ লেস কমন অন নাওয়াডেজ। ইট ওয়াজ ফ্রিকোয়েন্টলি ইউজ টু কানেক্ট পেরিফেরালস লাইক ডিজিটাল ক্যামেরা, বাট ইট হ্যাজ বিন রিপ্লেসড বাই ইউএসবি অ্যান্ড আদার টাইপস অফ পোর্ট। এই যে COM1 এগুলো সিরিয়াল পোর্ট, এই COM1, COM2, COM3 এগুলো সব সিরিয়াল পোর্ট। এইগুলো আগে খুব 9 পিনের এটা কানেক্টার হতো। এইগুলো আগে খুব কোনো সফটওয়্যার মনিটরের মধ্যে সফটওয়্যার ইনস্টলেশন হোক বা কোনো ডিভাইসে সফটওয়্যার ইনস্টলেশন হোক, এই সিরিয়াল পোর্ট দিয়ে হতো। এখন এর জনপ্রিয়তা বা ইউজ অনেক কমে গেছে, এর বদলে এখন সব ইউএসবি পোর্ট দিয়ে হতে থাকছে। আর এই যে প্যারালাল পোর্ট আছে, যেটা প্রিন্টার আগে কানেকশান হতো, সেই প্রিন্টারের পোর্ট এখন কমে গেছে। এই মাদারবোর্ডের সঙ্গে এখন সাধারণত এগুলো আর আসে না। কেন আসে না? এখন সব ইউএসবি বেসড হয়ে গেছে, মানে প্রিন্টার বলো যা কিছু বলো এখন সব ইউএসবি বেসড হয়ে গেছে, সেই জন্য এগুলো এখন আর সেইভাবে আসছে না। PS2 কি আছে? These ports are sometimes used for connecting the mouse and keyboard. The mouse port is green and the keyboard port is purple. These ports also have been replaced by USB. এই যে এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে কি বললাম, গ্রিনটা কোন পোর্ট? মাউসের পোর্ট, আর পার্পলটা কিবোর্ডের পোর্ট। এই দুটো হচ্ছে PS2 পোর্ট। এই PS2 পোর্ট দুটো আগে খুব ইউজ হতো, কিন্তু এরও ইউজ এখন কমে গেছে বা আসছে, ক্যাবিনেটের সঙ্গে সাধারণত আসে না এখন আর, তার বদলে ওই সেম ইউএসবি পোর্ট ইউজ হয়। এইটা হচ্ছে অডিও ইন এবং অডিও আউট, ঠিক আছে। আচ্ছা, এক্সপ্যানশন স্লট কি? দিস এক্সপ্যানশন স্লটস আর ইউজ টু কানেক্ট অ্যাড অন কার্ডস টু ইনক্রিজ দ্য ক্যাপাবিলিটিস অফ দ্য মাদারবোর্ডের ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য কিছু অ্যাড অন কার্ড ব্যবহার করা হয়, যেখানে এই এক্সপ্যানশন স্লটটা কাজে লাগে। দিস ওয়াজ ইউজড আর্লিয়ার টু অ্যাড এ ভিডিও কার্ড ইফ ইট ইজ নট ইনস্টলড ইন কম্পিউটারে মনে করো ভিজিএ ইনস্টল নেই, ভিজিএ আইসি নেই, ভিজিএ চিপসেট নেই, তখন আলাদা করে ভিজিএ কার্ড আমরা ওই এক্সপ্যানশন স্লটের মাধ্যমে ইউজ করতাম। প্যারালাল পোর্ট, যেটা এক্ষুনি বললাম, দিস ইজ অ্যান ওল্ডার পোর্ট দ্যাট ইজ লেস কমন অন নিউ কম্পিউটার্স অ্যান্ড লাইক দ্য সিরিয়াল পোর্ট ইট হ্যাজ বিন নাও রিপ্লেসড বাই ইউএসবি। যেটা প্যারালাল পোর্ট, যেটা এইখানে দেখালাম, এই যে প্যারালাল পোর্ট। বাকি ডিসপ্লের কিছু পোর্ট যেটা আছে, এটা এই যেমন এটা এইচডিএমআই পোর্ট, ঠিক আছে, এটা ডিসপ্লে পোর্ট, এগুলো সব কোয়ালিটি ভিজিএর চেয়ে অবশ্যই ভালো। আচ্ছা, এই একটা পোর্ট, এখানে পোর্ট আছে, ডিবিআই পোর্ট বলে, এইখানটায় দেখো আরও ভালোভাবে দেখা যাবে, এই যে ডিবিআই পোর্ট, এইটা পোর্টটা, এগুলো সব ভিজিএর চেয়ে কোয়ালিটি ভালো। এটা হচ্ছে ভিজিএ হয়ে গেছে, এটা ডিবিআই হলো, আর এটা হচ্ছে এইচডিএমআই, ঠিক আছে। সেই ধরনের পোর্টগুলোর বিভিন্ন মডেলের বিভিন্ন কানেকশান এখানে ইউজ করা হয়, যেরকম মার্কেটে এক এক কোম্পানি এক এক রকমের আনে, কেউ
ভিজিএর সঙ্গে HDMI রাখে, কেউ ভিজিএর সঙ্গে ডিসপ্লে পোর্ট লাগে, কেউ ভিজিএর সঙ্গে DVI পোর্ট রাখে ক্যাবিনেটের পেছনে ব্যাক সাইড রিয়ার সাইডে, যেরকম পাওয়া যায় সেরকম মোটামুটি একটা ছবি তোমাদের এখানে তুলে ধরলাম তোমাদের সামনে। এগুলো সবাই জানো, তবু একবার রিভাইজড করে নেওয়া। ঠিক আছে, এই হচ্ছে ক্যাবিনেটের ফ্রন্ট প্যানেল এবং রিয়ার প্যানেলের ডেসক্রিপশন। এরপরে আসবো মাদারবোর্ড সম্বন্ধে। ক্যাবিনেট হয়ে গেল, এরপরে যেটা আমাদের মেন জিনিস মাদারবোর্ড। দ্য মাদারবোর্ড ইজ এ জেনারেলি সার্কিট বোর্ড দ্যাট হোল্ডস টুগেদার অলমোস্ট অল পার্টস অফ এ কম্পিউটার এক্সেপ্ট ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। এক্সেপ্ট মানে ইনপুট আউটপুট মানে কিবোর্ড, মাউস, প্রিন্টার এইসব ছাড়া বাকি যত পার্টস আছে সেই মাদারবোর্ডের সঙ্গে কানেক্টেড থাকে ডাইরেক্টলি বা কেবলের মাধ্যমে। All crucial hardware like CPU, memory, hard drive and ports for input and output devices are located on the motherboard. এই সবগুলো মাদারবোর্ডে CPU, মেমোরি, হার্ড ড্রাইভ আর বিভিন্ন ধরনের পোর্ট, এই পোর্ট মানে এইগুলো আগে যেগুলো দেখালাম এগুলো সব পোর্ট, বিভিন্ন পোর্ট, প্রিন্টার পোর্ট, USB পোর্ট, সিরিয়াল পোর্ট, এই পোর্টগুলো সব মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে। ইট অ্যালোকেটস পাওয়ার টু অল হার্ডওয়্যার লোকেটেড অন ইট অ্যান্ড এনাবেলস দেম টু কমিউনিকেট উইথ ইচ আদার। এই মাদারবোর্ড কী করে, এই সমস্ত পোর্ট বলো বা সমস্ত ডিভাইস যেগুলো মাদারবোর্ডে ইনস্টল আছে বা লাগানো আছে তাকে পাওয়ার সাপ্লাই করে। নাহলে কী হবে, সেই হার্ডওয়্যারটা তো কাজ করবে না, তাকে তো আগে পাওয়ার দিতে হবে, তারপর তো সে তার মধ্যে দিয়ে সিগন্যাল কিরম পাস হবে না হবে সেটা পরের ব্যাপার, আগে তো পাওয়ারটা দিতে হবে। ইট অলসো ইউজ টু হোল্ড দ্য কম্পিউটার্স মাইক্রোপ্রসেসর চিপ। এটা মাদারবোর্ডটা মেন যেটা থাকে এখানে মাইক্রোপ্রসেসর যেটাকে আমরা বলি, সেই চিপটাও কিন্তু মাদারবোর্ডেই থাকে। Each component that runs the computer or improves its performance is a part of the motherboard or connected to it through a slot or port. প্রতিটা কম্পোনেন্ট যেটা কম্পিউটারকে রান করতে সাহায্য করে বা কম্পিউটারের সঙ্গে রান হয় বা কম্পিউটারের পারফরমেন্স ইমপ্রুভ করতে সাহায্য করে, সেটা ডাইরেক্টলি কানেক্টেড থাকতে পারে অথবা একটা স্লটের মাধ্যমে অথবা পোর্টের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে। It contains a chipset which manages data flow between the CPU, memory and other components. এর মধ্যে একটা চিপসেট থাকে যেটা কি করে, যেটা ম্যানেজ করে কি ডাটা ফ্লোটাকে। ডাটা ফ্লো কার সঙ্গে কার মধ্যে না, সিপিউর সঙ্গে মেমোরি, সিপিউর সঙ্গে আদার কম্পোনেন্টস, বায়োস যা সব যুক্ত আছে, হার্ড ডিস্ক সব যা যুক্ত আছে তার মধ্যে তাদের সিপিউর সঙ্গে এগুলোর মধ্যে যে ডাটা ফ্লো হয় সেইটা কন্ট্রোল করে বা ম্যানেজ করতে এই চিপসেটটা সাহায্য করে। দ্য চিপসেট ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং দ্য টাইমিং অ্যান্ড স্পিড অফ ডাটা ট্রান্সফার অ্যান্ড ফর ম্যানেজিং সিস্টেম রিসোর্সেস সাচ অ্যাজ ইন্টারাপ্টস অ্যান্ড ডিএমএ মানে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এটা আরও কী করে, কন্ট্রোলটা কী করে, ওই যে ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে একদিক থেকে আরেক থেকে বা একটা পার্টস থেকে আরেকটা পার্টস, তার টাইমিং এবং স্পিড সেটাও কন্ট্রোল করে। কারণ কি, টাইম আর স্পিড যদি গণ্ডগোল হয়ে যায়, একটা সময় নির্দিষ্ট এটা তো প্রোগ্রামিং করা, একটা আইসি থেকে আর একটা আইসিতে যেতে যদি টাইমিংয়ের বা স্পিডের মিসম্যাচ হয়ে যায়, তখন সে তার যেখানে যাচ্ছে সে আবার অন্য কিছু তার মানে ইন্টারাপ্ট করবে, মানে সে তার কাছে যে ডাটাটা দেরিতে এলো সেটা সে ভুল পড়বে বা ভুল ডিকোড করবে, তার ফলে কম্পিউটার ম্যাল ফাংশনিং শুরু করবে। সেই জন্য এগুলো সব কন্ট্রোল হয় ওই মাদারবোর্ডে যে চিপসেট আছে তার মাধ্যমে। দিস মাদারবোর্ড অলসো ইনক্লুডস এ বায়োস চিপ। এটা আগেই তোমাদের পড়িয়েছি, বায়োস মাদারবোর্ডের একটা খুব ইম্পর্টেন্ট পার্টস সেটা থাকে, হুইচ স্টোরস দ্য ফার্মওয়্যার দ্যাট ইনিশিয়ালাইজ দ্য সিস্টেম হোয়েন ইট ইজ ফার্স্ট পাওয়ার অন। এইগুলো সব ডিটেলসে পড়িয়েছি বায়োস পড়ানোর সময়, যে যখনই কম্পিউটারটা অন হয় বায়োসের মধ্যে যে ফার্মওয়্যারটা থাকে সেখানে যে প্রোগ্রামিংটাকে রেখে দেওয়া থাকে বা প্রোগ্রামিংটাকে রাইট করা থাকে, সেইটার প্রোগ্রামিংয়ের 1 2 3 4 5 6 এরকম করে প্রত্যেক স্টেপে যেরকমভাবে ইনস্ট্রাকশানগুলো আছে সেই ইনস্ট্রাকশানগুলোতে মাদারবোর্ডটা রান করতে শুরু করে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে। দ্য বায়োস পারফর্ম এ পাওয়ার অন সেলফ টেস্ট। বায়োসটাকে আর কি করে, বায়োসটা একটা পাওয়ার অন সেলফ টেস্ট করে, মানে পাওয়ার অনের সঙ্গে সঙ্গেই সে কিছু টেস্ট করে। কী টেস্ট না, এটা হার্ড ডিস্ক ঠিক আছে কিনা, কিবোর্ড মাউস ঠিক আছে কিনা। কী করে টেস্ট করে, সে কি এমনি বুঝে যায় না, তার সেখানে একটা সিগন্যাল পাঠায়, সেই সিগন্যালটা মনে করো মাদারবোর্ড বা যে
পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে দেখবে কম্পিউটার কিবোর্ড আর মাউসের লাইট জ্বলে উঠে নেমে যায়। তার মানে কি, সেখানে একটা রিড সিগন্যাল পাঠালো। এবার কিবোর্ড বা মাউস বা অন্য যা ডিভাইস কানেক্টেড আছে তারা সেটাকে অ্যাকনলেজ করে একটা আবার রিটার্ন সিগন্যাল পাঠিয়ে দেয়। সেই রিটার্ন সিগন্যালটা যদি ফেরত আসে তবে বুঝবে তারা যে হ্যাঁ সেটা ঠিক আছে পার্টসটা। আর যদি না আসে তাহলে বুঝতে হবে, মানে তারা বুঝবে যে বায়োস বুঝবে যে না এটা কিছু গন্ডগোল আছে। তখন দেখবে ওই ব্ল্যাক স্ক্রিনের ওপর ওখানে এরর মেসেজ দেখিয়ে দেয় যে বুট ডিভাইস নট ফাউন্ড, মানে হার্ড ডিস্ক থেকে কোনো ইনফরমেশান দেওয়া নেওয়া করা যাচ্ছে না। তার মানে হার্ড ডিস্কের মধ্যে অপারেটিং সিস্টেম থাকে, সেই জন্য মেসেজ দিয়ে দিল বুট ডিভাইস নট ফাউন্ড। বা কিবোর্ড নট ফাউন্ড, কিবোর্ড হয়তো কোনো কারণে খারাপ হয়ে গেছে, কিবোর্ডে পাচ্ছে না, ওখানে স্ক্রিনে মেসেজ দিয়ে দিল কিবোর্ড নট ফাউন্ড। এরকমভাবে জিনিসটা কাজ হয়। দেন লোডস দ্য অপারেটিং সিস্টেম ইনটু দ্য মেমোরি, তারপরে অপারেটিং সিস্টেমটা লোড করা শুরু করে। এই পোস্ট হয়ে যাওয়ার পর অপারেটিং সিস্টেমটা লোড করা শুরু করে। তো এই হচ্ছে মাদারবোর্ডের বেসিক স্ট্রাকচার। এবারে আমরা একটা করে সিঙ্গেলভাবে মাদারবোর্ডের ডিটেলসে ঢুকবো। প্রথমে কি দেখব না, কম্পোনেন্টস অফ মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে কি থাকে। প্রথমে থাকে একটা সিপিইউ স্লট। সিপিইউ স্লটটাকে কি করে না, ইট ইজ provided to install the CPU. It is a link between a microprocessor and a motherboard. মাইক্রোপ্রসেসর এবং মাদারবোর্ডের মধ্যে একটা লিঙ্ক, এটা যেহেতু একটা সকেট, সেই সকেটে সিপিইউটা বসবে, প্রসেসরটা বসবে, তার মানে এবং সেই সকেটটা লাগানো আছে মাদারবোর্ডে, তার মানে সকেটটা কী কাজ করলো, সিপিইউ এবং মাদারবোর্ডের মধ্যে একটা যোগসূত্র হিসেবে কাজ করলো। ফার্দারমোর ইট ইজ প্রোভাইডেড উইথ এ লক টু প্রিভেন্ট সিপিইউ মুভমেন্ট অ্যান্ড এ হিট সিঙ্ক টু ডিসিসিপেট দ্য এক্সট্রা হিট। এটা একটা লক করে দেওয়া হয় সকেটটা। কেন লক করে দেওয়া হয়? চলতে কোনো কারণে হয়তো আমাদের ক্যাবিনেটটা আমাদের হাত লেগে যেতে পারে, পড়ে যেতে পারে, বা কোনো কারণে ঝাঁকুনি লেগে যেতে পারে। এই রানিং অবস্থায় যদি এরকম হয়, প্রসেসরটা যদি একটু অবস্থান চেঞ্জ হয়ে যায়, তখন সেটা প্রসেসর অ্যাবনর্মালি কাজ করবে বা হ্যাং করে যাবে। তো সেটা যাতে না হয় সেই জন্য এখানে একটা লক ইউজ করা হয়। সেই লকটা প্রসেসরটাকে একদম টাইটভাবে সকেটের সঙ্গে মাদারবোর্ডে ধরে রাখে, এবং তার উপর একটা হিট সিঙ্ক থাকে। প্রসেসরটা খুব হাই স্পিডে কাজ করার জন্য ওখানে খুব পাওয়ার জেনারেট হয়। সেই হিট সিঙ্কটা সেই পাওয়ারটাকে অ্যাবজর্ব করে নেয়। হিট সিঙ্কের ওপরে একটা ফ্যান থাকে, সেই ফ্যানটা আবার সেই হিটটাকে ঠান্ডা করে দেয়। তো এরকমভাবে এই সিপিইউ স্লটের মাধ্যমে কাজ চলে। তারপরে আছে কি র্যাম স্লট। ইট ইজ এ মেমোরি স্লট অর সকেট প্রোভাইডেড ইন দ্য মাদারবোর্ড টু ইনসার্ট অর ইনস্টল দ্য র্যাম। যেখানে একটা মেমোরি স্লট থাকে যেখানে কিনা র্যামটা ইনস্টল হয়। কোনো মাদারবোর্ডে 2টো স্লট থাকে, কোনো মাদারবোর্ডে 4টে স্লট থাকে। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি হয়। দেয়ার ক্যান বি 2 or more মেমোরি স্লটস ইন এ কম্পিউটার, যেটা বললাম। এরপরে আছে এক্সপানশন স্লট। এক্সপানশন স্লটে কী হয়? ইট ইজ অলসো কল্ড দ্য বাস স্লট অর এক্সপানশন পোর্ট। এটাকে বাস স্লট অথবা এক্সপানশন পোর্টও বলা হয়। ইট ইজ এ কানেকশন অর পোর্ট অন দ্য মাদারবোর্ড হুইচ প্রোভাইডস an installation point to connect a hardware expansion card, for example a video expansion card, or install it into the expansion slot and then can install a new video card in the computer. Some of the common expansion slot in a computer are AGP, MR, CNR, etc. যেটা একটু আগে বলেছিলাম তোমাদের, ধরো আমাদের কোনো এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে, ভিজিএ ইনস্টল আছে, তা সত্ত্বেও হয়তো গেম খেলার জন্য যেটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাতে হয় সেটা লাগাতে হবে, তখন আমরা ওই এক্সপানশন স্লটে ইউজ করি। সেই কার্ডটা এক্সপ্যানশন স্লটে লাগাই এবং তার পোর্টটা থাকে বাইরের দিকে, ক্যাবিনেটের পেছনের দিকে, মানে রিয়ার্স প্যানেলে, এবং সেখানে তখন ওই আমাদের যে মনিটরের কেবেলটা সেখানে লাগাতে হয়। এটা এক্সপ্যানশন স্লটটা অনেক রকমের হয়, সেটা পরে আসছি বা পরে আসবো। তো এই হচ্ছে মাদারবোর্ডে থাকে। এখানে এক্ষুনি যেগুলো পড়ালাম সেগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সকেট, ঠিক আছে, এই যে সকেট, এখানে লক করার জায়গা। এই যে প্রসেসর দেখছো লাগানো হচ্ছে, ঠিক আছে, প্রসেসর এই যে সব, যদি এটা লক করে দিই, এটা লক, এই যে এই অংশটা লক করে দিই, তাহলে সকেটটা এরকমভাবে চেপে এই এর মধ্যে ওপরের যে কভারটা সেটা এরকম চেপে বসে থাকবে, আর তার ফলে সিপিইউটা এখানে আটকে থাকবে। এটা র্যাম, এগুলো সব র্যাম। এখানে দেখো 4টে সকেট আছে, 1 2 3 4, 4টে র্যাম বসানো যায়। এখানেও দুটো করে ভাগ আছে, 1 2 3 4। এগুলো, এটা হচ্ছে
এটা একটা মাদারবোর্ডের ছবি দেখিয়েছি। এই যে যদি আলাদা করে কার্ড এখানে বসাতে হয় তখন এই কার্ডটা কোথায় বসে, এই কার্ডটা কোথায় বসে না এই যে স্লট আছে এই স্লটে বসবে। তার এই পোর্টটা বাইরের দিকে থাকবে, মানে রিয়ার প্যানেলের দিকে থাকবে, এবং বাইরে থেকে আমরা তাতে কেবেল লাগাতে পারি। এটা নেটওয়ার্ক কার্ড, মনে করো এই নেটওয়ার্ক পয়েন্টটা খারাপ হয়ে গেছে কোনো কারণে, ঠিক আছে, এই নেটওয়ার্ক পয়েন্টটা কোনো খারাপ হয়েছে, আমাদের আলাদা করে ইন্টারনেট করার জন্য ল্যান কার্ড এই স্লটে ইউজ করে আমরা করতে পারি। আর এই যা হচ্ছে পিসিআই স্লট, এটাকে বলা হচ্ছে পিসিআই স্লট। এই কার্ডটা যখন যদি বসাতে চাই এই পিসিআই স্লটে বসাতে হবে, এবং এটার মুখটা এই পেছনটা থাকবে, এই কানেক্টর পয়েন্টটা থাকবে বাইরের দিকে, যাতে আমরা ক্যাবিনেটের রিয়ার প্যানেল থেকে বা রিয়ার সাইড থেকে কানেকশান নিতে পারি। আর এইভাবে দেখো র্যাম কীভাবে লাগানো হচ্ছে র্যামের স্লটে। এখানে এই যে লকগুলো থাকে, লকগুলো আগে খুলে নিতে হবে, দুদিকে বাইরের দিকে খুলে নিতে হবে। র্যামটা বসালে হালকা প্রেস করলে এই স্লটটা ভেতর দিকে অটোমেটিক্যালি ঢুকে যাবে, ঢুকে র্যামটাকে আটকে দেবে। শুধু খোলার সময় আমাদের লকটা দু হাত দিয়ে খুলতে হয় দুদিকে টেনে, বাকি লাগানোর সময় প্রেস করার সঙ্গে সঙ্গে লকটা অটোমেটিক্যালি লক হয়ে যায়। ঠিক আছে, আর কি কি থাকে? মোস্ট একটা ইম্পর্টেন্ট নর্থ ব্রিজ, এগুলো ডিটেলসে আসবো। নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, জাস্ট এটা একটা বেসিক ইনফরমেশান তোমাদের এখন এই এপিসোডে দিয়ে রাখছি। ইট ইজ অ্যান ইন্টিগ্রেটেড সার্কিট, একটা আইসি দ্যাট অ্যালাউজ কমিউনিকেশন বিটুইন দ্য সিপিইউ ইন্টারফেস, এজিপি অ্যান্ড মেমোরি। সিপিইউর সঙ্গে মেমোরি আর এজিপির যে কমিউনিকেশানটা হয় সেটা কন্ট্রোল করে বা সেটা দেখাশোনা করে নর্থ ব্রিজ। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর সঙ্গে সাউথ ব্রিজ এবার পড়াবো, পার্থক্যটা বুঝতে হবে। Furthermore, it also allows the South Bridge chip to communicate with the RAM, CPU and graphics controller. নিজে নর্থ ব্রিজটা সিপিইউ, মেমোরি এগুলোর সঙ্গে কমিউনিকেট করলো। এবার সাউথ ব্রিজ যদি করতে চায়, সাউথ ব্রিজ যদি সিপিইউ, র্যামের এসবের সঙ্গে গ্রাফিক্স কন্ট্রোলার, এজিপি, অ্যাডভান্স গ্রাফিক করতে চায়, তখন কি করতে হয়? সাউথ ব্রিজ তখন ডাইরেক্টলি সিপিইউ, র্যাম এদের সঙ্গে করতে পারে না, তাকে নর্থ ব্রিজের থ্রু যেতে হয়, মানে নর্থ ব্রিজের ভায়া যেতে হয়। বোঝা গেল? আমি ব্লক ডায়াগ্রাম করে একটু পরেই দেখাচ্ছি, আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নর্থ ব্রিজ ডাইরেক্টলি সিপিইউ, মেমোরি, এজিপি এগুলোর সঙ্গে কমিউনিকেট করে। এবার যদি সাউথ ব্রিজ কোনো কারণে করতে চায় ওই র্যাম, সিপিইউ এগুলোর সঙ্গে, তাহলে যেতে হবে সাউথ ব্রিজকে নর্থ ব্রিজের মাধ্যমে। সাউথ ব্রিজের মেন পারপাস ইজ টু হ্যান্ডেল দ্য ইনপুট আউটপুট ফাংশন অফ এ কম্পিউটার। ইনপুট আউটপুট ফাংশন মানে কিবোর্ড, মাউস, প্রিন্টার, এইসবগুলো, এগুলো সাউথ ব্রিজ দেখাশোনা করে। বাংলায় যদি প্লেন বাংলায় যদি বলা যায়, দেখাশোনা করে বা এই জিনিসটাকে কন্ট্রোল করে, এর মাধ্যমে ঘটাতে হবে। ইট অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ বিটুইন দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ অ্যান্ড আদার পেরিফেরাল ডিভাইসেস, ফেসিলিটেটিং কমিউনিকেশন অ্যান্ড ডাটা ট্রান্সফার। মানে ওই যেটা আগের লাইনে এইখানটায় বললাম, যদি ইট অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ, কীভাবে ব্রিজ? যদি কোনো কেউ সিপিইউ, কম্পিউটার, র্যাম এগুলোর সঙ্গে কমিউনিকেট করতে চায়, তাহলে তাকে আগে আসতে হবে সাউথ ব্রিজ। সাউথ ব্রিজ কার কাছে যাবে? নর্থ ব্রিজ। নর্থ ব্রিজ যাবে সিপিইউ, র্যাম এদের কাছে। তার মানে এই রিলেশনটা মেনটেন করে সবসময় চলতে হবে। আচ্ছা, এরপরে আছে ইউএসবি পোর্ট। ইট অ্যালাউজ ইউজ টু কানেক্ট হার্ডওয়্যার ডিভাইসেস লাইক মাউস, কিবোর্ড টু ইউর কম্পিউটার। এগুলো মাউস, কিবোর্ড এখন জানো যে এগুলো সব ইউএসবি পোর্টওয়ালা হয় এবং সেগুলো ইউএসবিতে লাগাতে হয়। পিসিআই স্লট, এই যে পিসিআই স্লট, এই সাদা স্লটটা দেখালাম এক্ষুনি, এই যে এইটা পিসিআই স্লট, এই সাদা স্লটটা দুখানা আছে। এই পিসিআই স্লট, ইট স্ট্যান্ডস ফর পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেকশন, it stands for Peripheral Component Interconnect slot. It allows use to connect the PCI devices like modems, network hardware, sound and video cards. যেটা এক্ষুনি বললাম, এখানে এই দেখো যেমন এই কার্ডটা লাগানো যেতে পারে, এই কার্ডটা লাগানো যেতে পারে, এরকম বিভিন্ন কার্ড ওই পিসিআই স্লটে লাগানো যেতে পারে। এজিপি স্লট, ইট স্ট্যান্ডস ফর অ্যাক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট। অ্যাক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট, এটা একটা আলাদা স্লট ইউজ করা হয়, মানে থাকে মাদারবোর্ডে। ইট প্রোভাইডস দ্য স্লট টু কানেক্ট গ্রাফিক্স কার্ড। অ্যাডভান্স গ্রাফিক্স কার্ড, ওই বললাম গেম টেম খেলতে গেলে যেসব অ্যাডভান্স গ্রাফিক্স কার্ড লাগে সেগুলো ওই আগে প্রথমে পিসিআই স্লটে ইউজ হতো, তারপরে এজিপি স্লট
আলাদা ডেডিকেটেড এর জন্য করা হয়েছে, সেখানেই সেটা ইউজ হয়। এই যে ব্লক ডায়াগ্রাম করে যেটা এক্ষুনি পড়ালাম, দেখো নর্থ ব্রিজ ডাইরেক্টলি কী করছে, সিপিউর সঙ্গে কমিউনিকেশান করছে, 2 ওয়ে কমিউনিকেশান, র্যামের সঙ্গে 2 ওয়ে কমিউনিকেশান, মানে নর্থ ব্রিজ থেকে র্যামের ইনফরমেশান যাবে, আবার র্যাম থেকে নর্থ ব্রিজে আসবে, সেম সিপিউর সঙ্গে, সেম পিসিআই এগুলোর সঙ্গে। এইবার সাউথ ব্রিজ দেখো, সাউথ ব্রিজ এর সঙ্গে কানেক্টেড, এর সঙ্গে কানেক্টেড, এর সঙ্গে কানেক্টেড, এর সঙ্গে কানেক্টেড, এগুলোর সঙ্গে কানেক্টেড সাউথ ব্রিজ। তার মানে এগুলো কিন্তু এই যে জিনিসগুলো, এইগুলো ডাইরেক্টলি কিন্তু নর্থ ব্রিজ বা সিপিউর সঙ্গে কানেকশান নেই। তাহলে এগুলো যদি নর্থ ব্রিজ বা সিপিউকে অ্যাক্সেস করতে চায়, র্যামকে অ্যাক্সেস করতে চায়, কি করবে না, এখান থেকে যেতে হবে এখানে, এখান থেকে যদি র্যামের দিকে যেতে হয় তাহলে যেতে হবে এদিকে, যদি এদিকে যেতে হয় তাহলে এদিকে, মানে নর্থ ব্রিজের ভায়া হয়ে, যেটা বলতে চাইছি আঁকাটা। আর যদি সিপিইউ যেতে চায় তাহলে যেতে হবে, মানে পুরোটাই নর্থ ব্রিজের ওপর দিয়ে হলো, নর্থ ব্রিজের ভায়া করতে হবে। এই হচ্ছে এর মূল স্ট্রাকচার। আর বাকি যেগুলো এগুলো আছে আইও ডিভাইসেস বা আইও পোর্ট, সেগুলো সব সাউথ ব্রিজের সঙ্গে কমিউনিকেশন করবে। আমি অ্যারোটা দুদিকে লিখছি, মানে 2 ওয়ে কমিউনিকেশন। এখানে দেখিয়ে দিই, এই যে নর্থ ব্রিজ, ঠিক আছে, এই যে সাউথ ব্রিজ, এখানে দেখো ছবিতে দেখিয়েছি একটা সাউথ ব্রিজ, এটা নর্থ ব্রিজটা একটু বড় হয় এবং তাতে হিটসিং থাকে, তাতে খুব জোরালো হিটসিং দিতে হয়, মানে এটা খুব হিট হয়। আর সাউথ ব্রিজে হিটসিং সবসময় থাকে না, বা না থাকে বললেই চলে। দেখো এখানে কোনো হিটসিং নেই, কিন্তু এটার মধ্যে হিটসিং আছে। এই যেমন নর্থ ব্রিজ, এটা দেখতে পাচ্ছ নর্থ ব্রিজ, এটা এই যে রেড কালারের বর্ডার করা নর্থ ব্রিজ, আর এটার আবার হিটসিং দিয়েছে সাউথ ব্রিজ, এই কোম্পানিটা হিটসিং দিয়েছে। এই যে এখানে একটা আইসিটা যদি নর্মালি দেখি আমরা মাদারবোর্ডে লাগানো, সেটা এরকমভাবে দেখা যায়। এখানে আর একটা ব্লক ডায়াগ্রাম করে দেখিয়ে দিয়েছি সাউথ ব্রিজ কী কার সঙ্গে হ্যান্ডেল করছে, বায়োস হ্যান্ডেল করছে, আইও ইনপুট আউটপুট ডিভাইস হ্যান্ডেল করছে, পিসিআই এ যা স্লটে লাগানো আছে সেগুলো হ্যান্ডেল করছে, এক্সটেনশন স্লটে যেগুলো লাগানো আছে সেগুলো হ্যান্ডেল করছে, ইউএসবি পোর্টে যেগুলো লাগানো আছে সেগুলো হ্যান্ডেল করছে। এগুলো যদি হ্যান্ডেল করে র্যামের সঙ্গে, সিপিউর সঙ্গে, এইচবির সঙ্গে, কীভাবে যাবে না, এখান থেকে নর্থ ব্রিজ হয়ে এইদিকে বা এইদিকে, যেটা আগেরটায় বড় করে দেখিয়েছিলাম ব্লক ডায়াগ্রামটা, এটা একটু ছোট করে দেখালাম। বাকি এইটা হচ্ছে যে এসএমপিএস এর কানেক্টারটা এখানে লাগে পুরো মাদারবোর্ডটাকে সাপোর্ট করার জন্য, বিভিন্ন ধরনের ভোল্টেজ, 3 ভোল্ট হোক, 5 ভোল্ট হোক, 12 ভোল্ট হোক, আবার -3 ভোল্ট হোক, -5 ভোল্ট হোক, ঠিক আছে, 3.3 ভোল্ট হোক, যা এখানে লাগে সব এই সকেট, এসএমপিএস থেকে এটা সকেট এসে এই কানেক্টারে মাদারবোর্ডে লাগানো হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আর বেশি এগোলাম না, ভিডিও বড় হয়ে যাবে অনেক। এর পরের দিনে যেটা শুরু করব টাইপস অফ মাদারবোর্ড দিয়ে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।